তুমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, যতদিন তুমি দুনিয়ায় বেঁচে থাকবে, তোমার জ্ঞান যদি থাকে, জীবনে নামাজ ছেড়ে দিও না। মসজিদে যে অবশ্যই তুমি জামাতে নামাজ পড়বে মুআজ, জীবনে নামাজ ছাড়ো না। আল্লাহর নবী বলছেন, মুআজ এবং উম্মতেরা তোমরা নামাজ পড়ো, মসজিদে যাও। আমরাও আলেমেরা বলি মসজিদে যাও, কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ একখান জায়গায় কি বলছেন শোনেন। ওই জন্যই বলছি মসজিদ যত ভালো ততই খারাপ। জি চলেন, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে চলে যাচ্ছেন। জি আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন, লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন। পৃথিবীর সবচাইতে দামি মানুষ হলো নবী মুহাম্মদ। এক সময়তে নবী চলে যাচ্ছেন মসজিদের দিকে নামাজ পড়ার জন্য। ওই সময়তে আল্লাহর নবীর সামনে জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। ও নবী গো, আপনি পৃথিবীর সবচাইতে দামি মানুষ, আপনি পৃথিবীর সবচাইতে দামি মানুষ। শুধু তাই নয়, গোটা পৃথিবীতে যতগুলো নবী এসেছে তাদের চাইতো আপনি দামি। আপনি যদি একটি ভুল করে দেন তাহলে কিয়ামত অবধি আপনার কলঙ্ক থেকে যাবে। নবী মুহাম্মদ মসজিদে গিয়েছিল, মসজিদে আপনি এত দামি মানুষ মসজিদে যাবে, আল্লাহ এটা কখনো পছন্দ করে না। তার জন্যই বললেন, এ জিবরিল যাও যাও, আমার নবীকে মসজিদ যেতে আটকে দাও, সে যেন কখনো জীবনে ওই মসজিদে যেন পা না দেয়। কারণ মসজিদ এত নোংরা, এত নোংরা জায়গা ওই মসজিদ। আমার নবী, বিশ্ব নবী ওই মসজিদে পা দিবে, এটা আল্লাহ কখনো পছন্দ করে না, কখনো মেনে নিতে পারে না। জি হয়তো বেনামাজি হয়তো কিছু ভাই এখানে আছে, বলছে যে জি মসজিদ যেতে আল্লাহ বারণ করেছে। হাসছো জি ভাই, হাসি লাগছে, বলছে বাহ এতদিন পর একটা বক্তা এসেছে। জি এত মসজিদ যেতে মানা করছে বক্তা সাহেব, ঠিকই তো বলেছে রে। হ্যাঁ, আর পবিত্র কোরআনে মহান আল্লাহ বলছেন, কি বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মসজিদে নামাজ পড়বে, যারা মুসাল্লি হবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারা জান্নাতে যাবে না। আরে বাপরে, যুবক ছেলেগুলা কোথায় আছে গো? বলছে খাতরা বক্তা এসে, এতদিন পর একটা পারফেক্ট বক্তা এসে। জি দেখেন তো, যারা মসজিদে যে নামাজ পড়বে বলছে তারা জান্নাতে যাবে না। ভুল কোনটা বলেছে? হ্যাঁ, তো মসজিদে পা দিবেন না, এবং যারা নামাজ পড়বে তারা জান্নাতে যাবে না। আর একটু চলেন, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বড় স্ত্রীর নাম হলো খাদিজা। সে একজন ধনী ঘরের মেয়ে, পৃথিবীর একজন দামি মহিলা, তার নাম হলো খাদিজা। নবীর সঙ্গে যখন বিবাহ হয়ে গেল,
আল্লাহর নবীকে সর্বস্ব দান করে দিয়েছিলেন, তিনি হলেন খাদিজা। আল্লাহর নবী গারে হিরাতে আল্লাহর ধ্যানে যখন বসতেন, খাদিজা প্রত্যেক দিন ওই গারে হিরাতে খাবার পৌঁছাতেন। একদিন একদিন জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে এসে বলছেন, ও নবী গো, খাদিজা আপনার স্ত্রী আপনার জন্য খাবার নিয়ে আসছেন, আল্লাহ তাকে ডাইরেক্ট সালাম দিয়ে পাঠিয়েছেন, আপনি আল্লাহর সালাম তাকে দিয়ে দিবেন। এবং আমি জিবরিল খাদিজাকে সালাম দিলাম, অবশ্যই এই সালাম আপনি দিয়ে দিবেন। খাদিজাকে আল্লাহর নবী জান্নাতি বলে জান্নাতের কথা শুনিয়েছিলেন, এবং এত দামি মহিলা হওয়ার পরেও জীবনে জান্নাত, জীবনে নামাজ পড়েনি। দেখতো, আল্লাহর নবীর স্ত্রী নামাজ পড়েনি, তো আমাদের স্ত্রী কেন পড়বে? বাকি যত মহিলা আছে নামাজ ছেড়ে দেন, পড়তে হবে না। আল্লাহর নবীর স্ত্রী যখন পড়েনি, তারপরে জান্নাত চলে গেছে, তো আমরা কেন পড়বো? খুব সুন্দর একটি লজিক, খুব সুন্দর ঘটনা আপনাদেরকে বলবো, সময় সাথ দিচ্ছেন না, তারপরে আমি যতটা পারবো ইনশাল্লাহ। আপনারা যদি উঠে চলে যান তাহলে আর হচ্ছে না, জি আর হচ্ছে না। চলেন, এই কিছুটা কথাটিকে আমি ঢেকে দিলাম, এর মধ্যে আর একটা সাবজেক্ট, আর একটা বই খুলছি, তার নাম হচ্ছে ইতিহাস। কি ইতিহাস? ইতিহাস কি কাজে লাগে ভাই? কি কাজে লাগে? ইতিহাস মাদ্রাসা হয়, স্কুলে হয়, মসজিদে হয়, স্কুলে হয়, ইউনিভার্সিটিতে হয়, ভার্সিটিতে হয়, কলেজে হয়। আমরা স্কুলে পড়েছি ভাইজান, একটা এতখানি মোটা একটা ইতিহাস বলে একটা বই আছে, তো মাস্টার বলতো ইতিহাস পড়ে কি করবি, ইতিহাস কখনো পড়ায়নি, ইতিহাস বলে কি করবি? জি, মনে করেন আপনার মধ্যে আমার মধ্যে ঝগড়া লেগেছে, জি খুব ঝগড়া, শুধু মারামারি হতে বাকি আছে, তো কিছু মুরব্বীরা এসছে, সভাপতিরা এসেছে, বলছে চল বিচারটা করেই দি। তখন কিছু মানুষ বলছে যে কি ব্যাপার, কি হয়েছে তোমাদের বলো। ও তখন বলছে মৌলভী সাহেব ও গালি দিয়েছে আমাকে। ও বলছে মৌলভী সাহেব ওকে গালি দিয়েছি, ওকে আমাকে ওকে মেরেছে। ও বলছে আমি মারিনি, আগেও গালি দিয়েছে। তখন কিছু মানুষ বলছে যে যা ঘটে গেছে পিছন দিকে ওটা ধরে আর কোনো লাভ নাই, দশ সাহেব আপনারা একটা ছোট্ট বিচার করে দেন। তখন বিচারক বলছে যে দেখেন ভাই, যা ঘটে গেছে ওটা ঘটতে দাও, যা ঘটে গেছে এখন তুলে আর কোনো লাভ নাই, তোমরা মাপামাপি করে নাও, ভালো বন্ধুর মতন চলো, যেটা ঘটে গেছে ঘটে যাও, ঘটে যাও, পিছনকার কথা এখন তুলে কোনো লাভ, কি লাভ নেই। তাহলে ইতিহাস কোনো লাভ নেই। দেখেন ইতিহাস লাভ নেই বলছেন, দেখেন মা খালা বোনেরা কথা বুঝতে পারে না নাকি? বাংলা ভাষা, বাংলায় তো আমিও বলছি, ঝাড়খণ্ডের মাল, আমি তো হিন্দিও বলি না যে আপনারা চলে যাচ্ছেন। ঠান্ডার বিষয় তো অবশ্যই যদি চলে যান দান করে যেন মা খালা বোনেরা, বিনা হাত খালি হাতে কেউ যেন না, যে এসে যাও শুনলাম চলে গেলাম জিলেবি নিয়ে, ওটা করিয়েন না। আর চাদর ভাইজানেরা আপনার চাদর ঘোরান, এটা পয়েন্ট শেষ করবো না তো আপনারা বিভ্রান্ত পড়ে যাবে যে রে মৌলভী সাহেব চলে গেছে, নামাজ পড়তে বারণ করেছে, মসজিদ যেতে বারণ করেছে, আমরাও মসজিদ যাবো না। এ ভাই কোথায় উঠে পালাচ্ছেন জি ভাই? আগে গোটে শুনেন তারপরে যাবেন, না তো সালা আমার কেলেঙ্কারি হয়ে যাবে। জি মা খালা বোনেরা যেন না, এ দেখেন নবীর স্ত্রী নামাজ পড়েনি, তো চল আজ থেকে আমরা নামাজ পড়বো না, আবার চলে যাচ্ছেন মা খালা বোনেরা, আপনাদের পায়ে পড়ে বলছি সম্পূর্ণ বক্তব্যটা শুনেন তারপরে যেন। আল্লাহু আকবার, না তো বরবাদ হয়ে যাবো ভাই। আজকে থেকে সমাজ যদি নামাজই ছেড়ে দেন, তাহলে যত যত দোষ মন্দ ঘোষণা আমার উপরে পড়ে যাবে, যত আজাব আমার উপরে চলবে কিয়ামতের ময়দানে। জি তো যেন না, শুনে যান। আর এবং চাদর কই, চাদর কারা নিয়ে যাচ্ছে? নিয়ে গেছে কেউ নাকি? হ্যাঁ, মহিলা থেকে একজন কেউ চাদর গুলো নিয়ে একটু ঘুরেন দেখি, অফেল থেকে নিয়ে হাতের আংটি থেকে নিয়ে। আমি গাজাল বলতে ভালোবাসি, কিছুক্ষণ আগে রাহামি সাহেব বললেন যে বাদিউজ্জামান ভাইয়ের জন্য আমি গাজাল ছেড়ে দিলাম। আরে আমি নিজেই গাজাল তৈরি করি, বাপ বেটা বাদিউজ্জামান বিন নাজুল ইসলাম, বাপ বেটা নিজেই গাজাল তৈরি করি। আমার তো গাজালই শুনেনি আপনারা, তার আগে চলে যাচ্ছেন, পস্তা মরে যাবেন। জি যেন না,
তো কি বলছিলাম, আল্লাহর নবীর বিবি কোনোদিন নামাজ পড়েনি। ইতিহাস বলছিলাম, ইতিহাস পড়ে কোনো লাভ নেই। এই দেখেন সবাই বলছে নেই। আচ্ছা তাহলে এক কাজ করেন ভাই, আপনারা সবাই মিলে 10,000, 5,000, 20,000 করে উঠিয়ে 1,00,000 টাকা আমাকে ধার দেন। যখন চাইবেন তখন বলবো যেটা ঘটে গেছে ঘটেই যেতে দেন, আর এখন তুলে আর লাভ নেই। দিবেন 1,00,000 টাকা? জি, ইতিহাস লাভ নাই, ইতিহাস লাভ আছে। চলেন পবিত্র কোরআনে, ওটা কোরআন হচ্ছে ইতিহাস, হাদিস হচ্ছে ইতিহাস। ইতিহাসের দুইটি রং, একটি হলো সোনালী, একটি হলো কয়লার মতো কালি। দুইটি রং। আপনি পবিত্র কোরআনে ঈসা, মুসা, হারুন, ইব্রাহিম নবীর নাম এসেছে, এবং ফেরাউনের মতো জালেম বাদশার নামও এসেছে, আর ফেরাউনের মতো, আবু জাহেলের মতো, আর এবং আর কত রকমের খারাপ যে বদমাস বাদশাগুলো রয়েছে ওদের নামও রয়েছে এই ইতিহাসে। ইতিহাস দুইটা আপনি করে, একটা প্রেরণা দেয়, একটাতে সাবধান করে। আপনাকে প্রেরণা দিবে, যখন সাহাবীর ঘটনা আপনি শুনবেন তখন আপনার মনটা তাজা হবে, আপনার মনটা তাজা হবে। আমিও যোদ্ধা হব, আমি মুজাহিদ হব, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমিও জান্নাত যেতে চাই, আমিও শহীদ হতে যাই। আর ইতিহাস সাবধান করে। ইতিহাস একটি এমন জিনিস, ওই যখন ফেরাউনের নাম শুনবেন, ওদের ঘটনা যখন শুনবেন, আপনি সাবধান হয়ে যাবেন। আল্লাহ ফেরাউনকে এখনো কত শাস্তি দিচ্ছে পৃথিবীর মধ্যে। আরে বাপরে, আমিও কোনোদিন এদের মতো হব না, আমি সাবধানে থাকবো, আমি নামাজ রোজা করব, আল্লাহর দিকে ধ্যানে পড়ে থাকবো। ইতিহাস সাবধান করে। জি, ইতিহাস একটা এমন জিনিস, আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু ইতিহাস ক্ষমা করবে না। জি, আপনার বাড়ির পাঁজরে একটি কবর রয়েছে, তার নাম হচ্ছে ডাকাতের কবর, একটি চোর বদমাস লুচ্চার কবর, দুনিয়াতে পারে না। জি, মনে করেন আপনাদের মসজিদে আমাকে ইমামে রেখেছেন, মোটামুটি 30 বছর থেকে আপনাদের মসজিদে ইমাম রয়েছি, তো 2001 বছরের আপনারা হিসাব শুনছেন আমার কাছে।